চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএস রোকন। রোকন, এখনো সীমান্তে পুশিন সংক্রান্ত কোনো জটিলতা রয়েছে কিনা, এলাকাবাসী কতটুকু সতর্ক অবস্থানে রয়েছে, কি দেখছেন? অদিতি, সীমান্তে একটা উৎকণ্ঠা তো রয়েছেই, যদিও এখন পরিস্থিতি অনেকটা শান্ত এবং বিজিবির পক্ষ থেকে টহল বাড়ানো হয়েছে, মাইকিং করা হয়েছে যেন কোনো চোরাচালান কাজে যারা নিয়োজিত থাকে সাধারণত রাত্রিকালীন তারা যেন সীমান্ত এলাকায় না যায়, এবং সীমান্তে যেহেতু পরিস্থিতি কিছুটা জটিল যার কারণে কিন্তু এভাবে প্রচার চালানো হচ্ছে। আর আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সীমান্ত এলাকার যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো মূলত একটু ফাঁকা এবং কিছু কিছু জায়গায় জঙ্গল বেষ্টিত। আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে 133.3 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, যার মধ্যে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ জেলায় 39 কিলোমিটার ফাঁকা রয়েছে, এবং এই ফাঁকা জায়গাগুলো মূলত নদী বিস্তৃত এলাকা এবং কিছু কিছু ভূমি জটিলতার কারণে কিছু জায়গা ফাঁকা রয়েছে, এবং এই সব এলাকা দিয়ে কিন্তু সাধারণত চোরাচালান হয়, তবে পুশিনের ঘটনা কিন্তু ঘটে না। আমরা গত 2-3 মাস আমরা যে নজর রেখেছিলাম সেসব এলাকাগুলোতে আমরা দেখেছি যে সাধারণত যেসব এলাকায় কাঁটাতারের বেড়া রয়েছে এবং যেখানে ছোট গেট রয়েছে, গেট দিয়ে মূলত বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করে এবং সুযোগ বুঝে তাদেরকে পুষিনের চেষ্টা করে। তবে বিজিবির পক্ষ থেকে বারবারই প্রতিবাদ জানানো হয় এবং বারবারই এই তাদের যে পুষিনের চেষ্টা সেটি রুখে দেওয়া হয়, এবং বিশেষ করে বিজিবির পাশাপাশি আমরা লক্ষ্য করেছি যে সীমান্তবাসী রয়েছে তারা কিন্তু বেশ সজাগ রয়েছে এবং তারাও কিন্তু পাহারা তাদের দিকে আমরা লক্ষ্য করছি। আমি আপনাকে যদি জানানোর চেষ্টা করি যে গত 3 দিন আগে কিরণগঞ্জ সীমান্তে আমরা একটা উত্তেজনা লক্ষ্য করেছিলাম, সেখানে কিন্তু বিজিবির পাশাপাশি স্থানীয় লোকজনের লাইট নিয়ে কিন্তু আমরা বেশ শক্ত অবস্থান আমরা লক্ষ্য করেছিলাম, পাশাপাশি লাঠি ছিল তাদের হাতে, যেন কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে কোনো ভারতীয় বা কাউকে পুষিনের চেষ্টা না করা হয়। এবং এখন পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত রয়েছে। আমরা কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জে 3টি ব্যাটালিয়ন কাজ করছে, যার মধ্যে 2টি ব্যাটালিয়নের অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে। তা আমার কথা হয়েছে 2টি ব্যাটালিয়নের সাথে, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এখন পর্যন্ত সীমান্ত দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে বাঙ্গাবাড়ি সীমান্তে যে পুশিনের চেষ্টা হয়েছিল সেটি এখন পর্যন্ত তারা প্রতিহত করেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রোকন, আপনার কাছ থেকে আমরা সীমান্তের খবর জেনে নিচ্ছিলাম, ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে সহকর্মী একেএস রোকন যুক্ত ছিলেন এতক্ষণ।